বিধাতা যখন সৃষ্টি করছিলেন, বিধাতা ব্রহ্মা বিধাতা সৃষ্টি করেছেন, প্রথম সৃষ্টি করেছেন গাধাকে। গাধাকে সৃষ্টি করে বলছেন তুই হবি পরিশ্রমী জীব, অনেক পরিশ্রম করবি, মনিবের বোঝা টানবি, আর মনিব তোকে অল্প খাবার দেবে, আর তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা হাত জোড় করে বলছেন বিধাতা এত কঠিন জীবন নিয়ে আমি এত বড় জীবন এতদিন বাঁচতে চাই না। বলে তুমি কতদিন বাঁচতে চাও? বলে প্লিজ আমার আয়ুটা কমিয়ে 20 বছর করে দিন, 50 থেকে 20। বিধাতা বললেন ঠিক আছে তথাস্তু। তারপরে সৃষ্টি করেছেন কুকুরকে। কুকুরকে সৃষ্টি করে বললেন তুই হবি বিশ্বস্ত জীব, প্রভু ভক্ত, আর পরের উচ্ছিষ্ট খাবি, তোকে আয়ু দিলাম 30 বছর। কুকুর হাত জোড় করে বলছেন এইরকম কষ্ট করে আমাকে 30 বছর বাঁচতে হবে, প্লিজ আমার আয়ুটা অর্ধেক কমিয়ে দিন না প্লিজ। বিধাতা বললেন ঠিক আছে। কত হলো? 30 থেকে 15। তারপরে সৃষ্টি করেছেন বানরকে। বানরকে সৃষ্টি করে বললেন তোমরা কি করবে, এই গাছ ওই গাছ লাফালাফি করবে, আর লোককে ফন্দি ফিতির করে একটু আনন্দ দেবে, লাফাবে নাচবে, এই করে তোমাদের জীবন কাটবে, তোমাদের আয়ু দিলাম 20 বছর। বানরও হাত জোড় করে বলছেন না আমি এত বছর বাঁচবো না, আমার আয়ুটা 50% কমিয়ে দিন। কত হবে? 20 ছিল, কত হবে? আপনার বড় চুপচাপ দেখছে, আমি একা বকবো নাকি? 10। ওকে ঠিক আছে, একটু সাহস হয়েছে যে আপনারা কথা বলবেন একটু। ওকে। তারপরে সৃষ্টি হয়েছে পুরুষ মানুষ। পুরুষ মানুষ সৃষ্টি করে বিধাতা বললেন তুই হবি সৃষ্টির সেরা জীব, বুদ্ধি থাকবে প্রচুর, বুদ্ধি বুদ্ধি বিবেচনা করে জগতে বেঁচে থাকবি, সবকিছু উপভোগ করবি, তোকে আয়ু দিলাম 20 বছর। পুরুষ মানুষটা হাত জোড় করে বলছেন স্যার এত সুন্দর জীবন নিয়ে মাত্র 20 বছর, আমি আমার জীবনটাকে ফুলেস্ট এনজয় করতে চাই, একটা কাজ করুন না স্যার, যে আয়ুগুলো বাদ হয়েছে ওগুলো জুড়ে দেন না প্লিজ। বিধাতা বললেন হায় রে মানুষ, পশুদের তবু বুদ্ধি আছে, তোমার একটু বুদ্ধিও নাই। ওকে ঠিক আছে, ওই লাইফগুলো জুড়ে দিলাম। তো বাবা মেয়েদের বুঝাচ্ছেন এইটা হচ্ছে আমাদের জীবন, ভগবানের দেওয়া আয়ু 20 বছর পুরুষরা এনজয় করে, পুরুষ মানুষরা 20 বছর পর্যন্ত লাইফটা এনজয় করে, ওটা ভগবানের দেওয়া। তারপরে যোগ হয় গাধার জীবন। আমি একজন পুরুষ মানুষ, কেউ খারাপ ভাবে নেবেন না। গাধার জীবন যোগ হয় কত বছর? কত বছর বাদ গেছিল? এত ভুলে গেলে কি করে হবে? কত? 30 বছর। হিসাবটা মিলছে কিনা দেখুন তো। 30 বছর, 20 বছরের পরে কাঁধে জোয়াল নিয়ে সংসারের বোঝা টানরে 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 চলছে। 30, 20 + 30 কত হলো? 50। তারপরে কার আয়ু যোগ হবে? কুকুর। কুকুরের বৈশিষ্ট্য কি ছিল? উচ্ছিষ্ট খাওয়া বৈশিষ্ট্য। এবারে 15 বছর কুকুরের আয়ু যোগ, উচ্ছিষ্ট খাই আমরা, ছেলে বৌমা ব্যস্ত, মাঝে মাঝে বৌমা তো বলেই দেয় বাড়িটা কার এখন, এই বাড়িটা কার? যে কোনো মাতাজিকে জিজ্ঞাসা করুন আপনি, বা যে কোনো ছেলে, মানে মাতাজির স্বামী, বুড়োর ছেলে, মাতাজিকে জিজ্ঞাসা করবেন মাতাজি আপনার বাড়িতে কে আছে? আমি, আমার স্বামী, আর একটা বাচ্চা, 2.5 জনের সংসার, আমি, আমার স্বামী, বাচ্চা, আর জানো শ্বশুর শাশুড়িও আমার কাছে থাকে। আচ্ছা শ্বশুর শাশুড়ি বাড়িতে আমি আছি কোনো মহিলা বলে না, শ্বশুর শাশুড়ি আমার কাছে আছে, হ্যাঁ কি না? আপনারাও বলেন তাই, হ্যাঁ কি না বলেন?
তাহলে লোকের বাড়িতে থাকবেন, তাহলে লোকের বাড়িতে যতটুকু দেবে উচ্ছিষ্ট খেতে হবে। আর এরকমও তো দেখা যায়, বৌমা ব্যস্ত, ছেলে ব্যস্ত, শাশুড়িকে বা শ্বশুরকে, বাবা বলল আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে শুরু, ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে পরম্পরা ক্রমে আমরা এসেছি। কিন্তু স্কুলে পড়লাম, স্যার আমাদের পড়ালেন না ওইটা ভুল, আমরা এসেছি বানর থেকে, বানর থেকে শিম্পাঞ্জি, বন মানুষ, তার থেকে আমরা মানুষ হয়েছি। আমি বিভ্রান্ত, কোনটা ঠিক? মা তখন উত্তর দিচ্ছেন, আরে তোর বাবার কথা ছাড়, বাবা, তোর বাবা হচ্ছে সেকেলের। এখন বৈজ্ঞানিকরা যাও রিসার্চ করে আবিষ্কার করে যে শিক্ষাটা দিচ্ছে ওইটা হচ্ছে সঠিক, যেটা স্কুলে পড়ানো হচ্ছে, মাস্টাররা যেটা পড়াচ্ছেন বই দেখে দেখে, সেটা হচ্ছে সঠিক। ও তো আরো বিভ্রান্ত। কিছুদিন পরে ওর মাথা থেকে ওটা যাচ্ছে না কোনটা ঠিক। একদিন বাবাকে ধরেছে, বাবা তুমি আমাদের জন্মান্তর বার্তা শিখালে, আমরা এসেছি ভগবান থেকে, ব্রহ্মা, ব্রহ্মা থেকে ধীরে ধীরে আমরা এসেছি, আর স্কুলে পড়ালো আমরা এসেছি বাঁদর থেকে, তো কোনটা ঠিক? আমি আবার ওটা কনফার্ম করার জন্য মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি বলো তো কোনটা ঠিক? মাও স্কুলের পড়াটাকে সাপোর্ট করলো, তুমি বলো কোনটা ঠিক, কোনটা আমি মানবো। ছেলে 7-এ পড়ে, বাবা তখন আদর করে বলছেন, দেখ বাবু তুই তো পড়ছিস, তুই তো বুদ্ধিমান ছেলে, ভালো মন্দ বুঝতে শিখেছিস, এটা বুঝতে পারলি না, এটাই গ্রহণ করবি। তোর মা বলেছে তার বংশ পরিচয়, আমি বলেছি আমার বংশের পরিচয়। সঠিক উত্তর। তো সেই জন্য বানর, ওই বানর কথাটা আসতে গিয়ে বললাম, বানর।